দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, 3 আসনে লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলো ফরওয়ার্ড ব্লক। গতকালই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 3 আসনে এবার প্রার্থী ঘোষণা করলো ফরওয়ার্ড ব্লক। আপনাদের জানিয়ে রাখবো, বারাসাতে প্রার্থী ঘোষণা করা হয়েছে, কোচবিহার এবং পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা করেছে দলের তরফে। আপনাদের আরো একবার জানাবো, কোচবিহারে নিশীথ রায়, বারাসাতে প্রবীর দাস লড়বেন ফরওয়ার্ড ব্লকে প্রার্থী হিসেবে, পাশাপাশি পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন মাহাতো। গতকালই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, 19শে এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফার ভোট 19শে এপ্রিল রয়েছে এবং 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। অন্যদিকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কোচবিহার, বারাসাত এবং পুরুলিয়ায় প্রার্থী ঘোষণা করলো ফরওয়ার্ড ব্লক। কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিশীথ রায়, অন্যদিকে পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন মাহাতো, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে আপনাদের জানাবো, 3 আসনে প্রার্থী ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। এখনো পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে যেরকম 42টি আসনে প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তবে বেশ কিছু বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে আংশিক, কারণ এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ প্রার্থী কেউই ঘোষণা করতে পারেনি তৃণমূল ছাড়া। তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে ফরওয়ার্ড ব্লকের তরফে 3 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন মাহাতো। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্য সুন্দর, ফরওয়ার্ড ব্লক 3 আসনে প্রার্থী ঘোষণা করলো, কোন কোন বিষয়কে প্রাধান্য দিল এই 3 আসনে? দেখো, যখন বামফ্রন্টের বৈঠক হয়েছিল এর আগে, তখন ফরওয়ার্ড ব্লক কিন্তু তাদের নিজেদের যে 3টি আসন অর্থাৎ কোচবিহার, বারাসাত এবং পুরুলিয়া, এই 3টি আসনে তারা নিজেরা প্রার্থী দিতে চায়, এমনটা কিন্তু তারা জানিয়েছিল। তার কারণ এর আগে দীর্ঘদিন ধরে তারা এই 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব রক্ষার দায় কিন্তু সিপিএম এর। তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এর আগের বিগত নির্বাচনগুলোতে যখন কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা হয়েছে, কংগ্রেসের ভোট কিন্তু বামেদের ঘরে আসেনি। সেই জায়গা থেকেই কিন্তু কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নরেন চট্টোপাধ্যায়। পাশাপাশি কংগ্রেসের যে এই 3টি আসন, পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের যে 3টি আসন অর্থাৎ কোচবিহার, বারাসাত এবং পুরুলিয়া, এই 3টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। কোচবিহার আসনে নিশীথ রায়, বারাসাত আসনটিতে প্রবীর দাস এবং পুরুলিয়া আসনটিতে ধীরেন মাহাতোকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। যদিও আলিমুদ্দিন সূত্রে যা খবর যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং সেই বৈঠকে ফরওয়ার্ড ব্লকের যে তাদের যে অনড় অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে আসেন কিনা, সেই বিষয়টার দিকেই কিন্তু নজর থাকবে আমাদের। যে বিষয়ে আরো একটা জানতে চাইবো সত্য সুন্দর, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পুরুলিয়া আসন নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম নেতাদের একটা অশান্তির সূত্রপাত হয়েছিল এবং সে জায়গা থেকে এই জট কি কাটলো? দেখো, একেবারেই নয়, কেননা পুরুলিয়ার কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতার ক্ষেত্রে পুরুলিয়ার আসনটিতে প্রার্থী দিতে চায় কংগ্রেস, এমনটা কিন্তু কংগ্রেসের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে পুরুলিয়ার আসনটি ফরওয়ার্ড ব্লক নিজেরা প্রার্থী দিয়ে আসছে, সেই কারণে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব মনে করছে যে তারা পুরুলিয়ার আসনটি কোনোভাবেই আসন সমঝোতার স্বার্থে কংগ্রেসকে ছাড়তে রাজি নয়। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই পুরুলিয়া আসনটিতে ধীরেন মাহাতোকে ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ সেই জায়গা থেকেই সত্য সুন্দর স্পষ্ট হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই আসনে বামফ্রন্টের শরিক দল হিসেবে ফরওয়ার্ড ব্লক ভোটে লড়ছে, তাই এই আসনে কংগ্রেসকে ছাড়তে প্রথম থেকেই রাজি ছিলেন না তারা। একেবারেই তাই। যেহেতু শরিক দল দীর্ঘদিন ধরে বাম ফ্রন্টের সঙ্গে রয়েছে এবং বাম আন্দোলনের সঙ্গে বা বামেদের যে নির্বাচনী লড়াই, তাতে কিন্তু সবসময় শরিক দল হিসেবে ফরওয়ার্ড ব্লক পাশে থেকেছে। সেই কারণেই কিন্তু তারা মনে করছে যে এবং তার সপক্ষে ফরওয়ার্ড ব্লক মনে করছে যে কংগ্রেসের সঙ্গে এর আগে যতবারই বামেদের আসন সমঝোতা হয়েছে তাতে কিন্তু ভোট ব্যাংকে বামেদের ধস নেমেছে বা বামেদের কিন্তু সেইভাবে কোনোভাবে লাভ হয়নি। তার কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যে কংগ্রেসের ভোট কখনোই বামেদের ঘরে আসেনি। সেই কারণেই ফরওয়ার্ড ব্লক মনে করছে যে পুরুলিয়ার আসনটি তারা কংগ্রেসকে ছাড়তে নারাজ, তাই তারা নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। অন্য যে 2টি আসন অর্থাৎ কোচবিহার এবং বারাসাত, তাতেও কিন্তু তারা নিজেদের প্রার্থী ঘোষণা করেছে।
একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানাবো ইতিমধ্যে 3 আসনে প্রার্থী ঘোষণা করেছেন ফরওয়ার্ড ব্লক এবং আজকের যে বৈঠক সেই বৈঠকের পর প্রার্থী ঘোষণা হয়েছে। তবে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে প্রথম থেকেই যে একটি আসন নিয়ে সিপিএম এর জটিলতা তৈরি হয়েছিল, যা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার অন্যতম অন্তরায়। সূত্রের খবর, সেই আসনের নাম পুরুলিয়া এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই আসনটিতে বামফ্রন্টের শরিক দল হিসেবে ফরওয়ার্ড ব্লক ভোটে লড়ে। তারা এই আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা হয়েছে পুরুলিয়ায়। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, আপনারা দীর্ঘদিন ধরেই এই আসন অর্থাৎ পুরুলিয়া আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন, তবে কংগ্রেসকে ছাড়তে রাজি ছিল না ফরওয়ার্ড ব্লক, যেহেতু এখানে ভোটে লড়ে নরেন চট্টোপাধ্যায়। তিনি বলছেন কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব রাখার দায় সিপিএম এর। কিভাবে দেখছেন আপনি এই মন্তব্যকে? ওনারা বামফ্রন্টের মধ্যে ওনাদের বক্তব্য ওনারা বামফ্রন্টেই বলবেন বলে আমি আশা করি, বিশ্বাস করি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের সাথে আমাদের জোটের বিষয়ে কথাবার্তা চলে। তো আমরা আলোচনা ফলপ্রসূ হচ্ছে প্রতিনিয়ত। এরপরে আমরা সবসময় চাই যে বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যাতে ভোট বাইফার্কেট না হয়, বিরোধী ভোট যেন টুকরো টুকরো না হয়, তার সর্বত চেষ্টা করা। এখন ওনারা যদি মনে করেন সেটা ওনাদের দলে আলোচনা হবে। আমরা এর বিষয়ে কি বলবো? আমরা আলাদা দল, ওনারা আলাদা দল। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা যেরকম একাধিক রাজনৈতিক দলের তরফে প্রকাশিত হয়েছে, তবে তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। কিছু কিছু বিরোধী রাজনৈতিক দল এখনো পর্যন্ত আংশিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ফরওয়ার্ড ব্লক 3 আসনে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। কোচবিহারে নিশীথ রায়, বারাসাতে প্রবীর দাস, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন মাহাতো। আর এই পুরুলিয়ায় যে আসন সমঝোতার বিষয়ে এগিয়েছিল কংগ্রেস প্রথম থেকে, এবং যেখানে গিয়ে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার অন্যতম অন্তরায় তৈরি হয়েছিল ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, মূলত এই একটি আসন নিয়ে সিপিএম এর জটিলতা তৈরি হয়েছিল। আর সেখানেই নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের যে জোট করা, সেটা দায় একমাত্র সিপিএম এর। দীর্ঘদিন ধরে এই আসনটিতে বামফ্রন্টের শরিক দল হিসেবে ফরওয়ার্ড ব্লক ভোটে লড়ে। তারা এই আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় এবং আপনাদের জানিয়ে রাখবো এখনো পর্যন্ত যেমনটা কথা হয়েছিল এবং সেখানে কংগ্রেসের অগ্রাধিকারের মধ্যে ছিল প্রথম থেকেই পুরুলিয়া। তবে পরবর্তীতে যে ছবি এই মুহূর্তে জানা যাচ্ছে যে 3টি আসনের মধ্যেই পুরুলিয়াতেও কিন্তু ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল। অর্থাৎ এখানে আসন সমঝোতা বা একত্রিতভাবে লড়াই করার যে বিষয়, তা কিন্তু একেবারেই অন্তরায় হয়ে দাঁড়ালো কংগ্রেসের কাছে। প্রথম থেকেই এই কেন্দ্র নিয়ে বা এই আসন নিয়ে যে জট তৈরি হয়েছিল, যে অশান্তির সূত্রপাত হয়েছিল, এবং গতকালের একটা বৈঠকও হয়েছিল রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠক, যেখানে রবিবার 3টি শরিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসেছিল সিপিএম এবং সেখানে ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআইয়ের সঙ্গে সেই বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকের পরেই 3 জায়গার অর্থাৎ 3 কেন্দ্রের প্রার্থী ঘোষণা ফরওয়ার্ড ব্লকে।